জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না, নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রূপার। দুটাকে জোড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুটাকে জোড়া লাগাবে আল্লাহ মুস্ক দিয়া। দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, এক তালার দূরত্ব এতটুকু। যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই, এত বড় সিঁড়ি বাইব কি করে? তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছে, সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো আছে, যেটা হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে। যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে, আমি যদি উড়া যাই, আমি যদি উড়া যাই, ঠিক না? সত্য তো? তাহলে এখন প্রমাণ দিতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। কত? এখন বসে সার্চ দাও, আমার কথা সপ্তাহিত করো। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে। কি আমরা কি উড়া যাই? আমরা লেফটি দিয়ে বসে আছি, ঠিক না? আচ্ছা, দৌড়াইতেছে, সাথে সাথে দুনিয়াটা ঘুরতেছে চাক্কির মতো, পার ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘুরতেছে, ঘুরতেছে ১০০০ মাইল বেগে। আমরা তো ছিটকে যাই না, কেন যাই না? কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকায় রাখলো? কে? কে? আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো, ওটাও দ্রুত গতিতে চলবে, কিন্তু তুমি উড়েও যাবে না, তুমি পড়েও যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। আর আমার কথা বুঝে আসতেছে? কোনো সমস্যা হবে না। দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক না? লোহা লক্কর দিয়ে তৈরি হয়, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে হবে না, জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে, জবরজুদ জমরুদ দিয়ে হবে, ইয়াকুত মারজান দিয়ে হবে, মুক্তা আর হীরা দিয়ে হবে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে, উনি যদি দেখা না আসতেন আর এইভাবে না বলতেন, আমি বলতাম না। বলবেন কাঠের হবে না কেন? কেননা দুনিয়াতে কাঠই পাওয়া যায়। দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের? কিসের? কাঠের, ঠিক না? ফল ধরে কোন গাছে? আরে বলেন না, কাঁঠাল ধরে কোন গাছে? আম ধরে কোন গাছে? কাঁঠালে কাঠের গাছে। কার গাছে? কাঠের গাছে না। জান্নাতের সমস্ত গাছ হবে সোনা রূপার, এজন্য কাঠও হবে সোনা রূপার, ফার্নিচারও হবে সোনা রূপার। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সোনার গাছে কলা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? লতার ফুল নিয়া 14 তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয়, তো সোনার লতায় যখন ফুল ধরবে ওটা নিয়ে কেমন কারাকারি হবে? মনে হয় বোঝে নাই, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝে নাই। বোঝো নাই 14 তারিখ? আরে বুঝছে, মনে করছেন এরা বোঝে না, ঠিক না? কুমিল্লার ছেলে আর বুঝবে না, এটা হয় কি করে, ঠিক না? সব
করছে, কিন্তু না বুঝার বান্ধরা বসে আছে। যদি লতার ফুল নিয়ে 14 তারিখে এরকম কারাকারি হয়, তাহলে সোনার লতার ফুল কেমন হবে? ওটা নিয়ে কেমন কারাকারি হবে? এখন তো যুবকরা বলবে জান্নাতে কি 14 তারিখ আছে নাকি? দুনিয়ায় 14 তারিখ বছরে একবার হয়, আর জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? পুরা সেঞ্চুরি। 24 ঘন্টায় প্রতিদিন জান্নাতে 14 তারিখ হবে 100 বার। বলবা কারণ কি? কেননা এইখানে যৌবন কয়টা দিছে? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে একটা হয়। কয়টা? কয়টা? যৌবন কয়টা? 14 তারিখ কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাত। মানি কয়টা? 100টা। কাজে লাগাইতে হইব তো, না পাওয়ার ব্যাংকে ভরে রাখবো? কোনটা? কাজে লাগাইতে হইব তো। ডেলি 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখের ভিডিও কল আসবে। তাল ইলাইয়া আমার কাছে আছে, দেখা যা আল্লাহ কি দিয়া বানায় রাখছে, কি বানায় রাখছে দেখা যা। আচ্ছা, ওইদিকে আসতেছি আস্তে আস্তে। তো জান্নাত, জান্নাত আল্লাহ, জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়া হবে, জবরজত জমরুদ দিয়া হবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের কাপড় এই দুনিয়া সুতা দিয়ে হবে না। জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া তৈরি হবে। এই জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে, ওজন আছে সুতার কারণে। জান্নাতের কাপড়ে কোনো ওয়েট থাকবে না, ওজন থাকবে না। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে পুরান হয়ে গেলে ধুয়া পড়বে, ময়লা হয়ে গেলে না। জান্নাতে সব ওয়ান ডে ইউজ। কতদিন? একদিন ব্যবহার করবে। এই জন্য জান্নাতে পুরান আলমারির কোনো, পুরান কাপড়ের কোনো আলমারি নেই। যাও এই মহল্লায়, প্রত্যেকটা বাড়ি ভরা আছে শুধু পুরান কাপড় দিয়া। একজনেও নতুন কাপড় বাইর করে দেখাইতে পারবে না। যার আলমারির থেকে বাহির হবে, কি বাহির হবে? কি? কেন? কাপড় একবার পরলেই তো পুরান। দেখাক আমাকে কুমিল্লা শহরে একটা দোকান যে আমি ওইটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা ঘুরন দিয়া তারপরে আবার দোকানে এসে বলবো ভাই কাপড়টা নিব না, ফেরত নিব? হ্যাঁ, কেন? খুব আপনি গায়ে দিয়েছেন, এটা নেই কেমনে, এটা তো পুরান হয়ে গেছে, ঠিক না? তো আমাদের ঘরে তো সব আলমারি বুঝাই কি কাপড়। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। বলবে খাবে, এটা বেনিশ হবে কিভাবে? শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। মনে হয় বিশ্বাস হয় না। শাক দিয়া ভাত খায়া দেখো, শাক আর ডাইল দেখো গন্ধ কিরকম হয়, আর পিজা খায়া দেখো গন্ধ কিরকম হয়। যত দামি খাওয়া তত দুর্গন্ধ। জান্নাতে কোনো দুর্গন্ধ হবে না, সব সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক এক বৈঠকে 70,000 প্লেট খাবে।
70,000 আইটেম খাবে, খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে, আবার খাবে। দুনিয়ার ভূপে 200 আইটেম আছে, আর বেশি নাই। দুনিয়ার ভূপে যাও না তোমরা, ঢাকায় ভূপে খাইতে না? কুমিল্লায় আছে? কোন জায়গায়? ও আমি মনে হয় একবার খাইছিলাম, নামায় দিছিল আমাকে। গ্রিনল্যান্ড আগে খাওয়াইতো, গ্রিনল্যান্ড এখনো আছে। বেশি আইটেম নাই, কিন্তু আমি বিদেশে দেখছি 200 আইটেম পর্যন্ত গুনছি। কেননা ওইখানে লবণও একটা আইটেম, কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, দইনা পাতাও একটা আইটেম, শশাও একটা আইটেম। এগুলা মিলায়া হবে 200 আইটেম। আর তোমার জান্নাতের বুফে থাকবে 70,000 আইটেম। 70,000 আইটেম থাকবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। কুদরতের পাক বোঝো? কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই? বুঝছো? তোমাকে আমাকে কি দিয়া বানাইছে? কুদরত দিয়া বানাইছে, কুদরত দিয়া, কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে। নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে? যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক 20-এর বোতল ডগডগায় গেলতেছে, ঠিক না? ও কি দেখছে? সুন্দরই তো দেখছে, ঠিক না? আর কিছু দেখছে? হ্যাঁ, তো 20-এর বোতল ডগডগায় পান করতেছে। এরকম সুন্দর কে বানাইলো? আল্লাহ কুদরত দিয়া বানাইছে। ওই আল্লাহ কুদরত দিয়া পাকাবে। জান্নাতে চিরদিন যুবক থাকবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, নেয়ামত কোনোদিন কমবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। কয় কিলোমিটার ঘের? বোঝো ঘের? মনে হয় বুঝো টুঝো না। ডিজে ফিজে দেখো না তো, কোত্থেকে বুঝবা তোমরা? দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খেতে যাব। উম্মতে মুহাম্মদী যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে। প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে। আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা।